আমায় ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে রে মরার কোকিলে, আমায় ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে। এই নাও তোমার পুরস্কার। আম্মা, এই বাড়িটার মধ্যে চারদিকে এত শান্তি, এত খুশি, কি আর কমু? এগুলোর পিছনে শুধুমাত্র একটা কারণ। কি? ওই যে তুমি কিপটানি ছাইরা দিছো। ও আম্মা, ছোট্ট একটা আবদার আছে। ক। আমি মা তোমার বৌমারে বিয়া করানোর পর কোনো জায়গায় তো ঘুরতে যাই নাই। তোমার বৌমারে লইয়া হানিমুনে যাইতে চাই কক্সবাজার। দাও 20,000 টাকা দাও। 20,000 টাকা কি হইব? ওই কক্সবাজারের খালটা পার হইলেই তো সেন্ট মার্টিন। 20,000 টাকা কিছু হইব? আম্মা, আপনি আর 20,000 টাকা বাড়ায় 40,000 টাকা দেন, আমরা কক্সবাজার সেন্ট মার্টিন সব ঘুরামু। আর আবার সময় আপনার লেগা বড় দেখে একটা শামুক লই আমি। আমি কি হাঁস নাকি? তুমি আমার লেগা শামুক নিয়ে আসবে, আমি শামুক খামো? থাক, আমার পোলাই শখ করছে, আমি টাকা দিব। টাকা খালি পোলারে দিবা, পোলার বউরে দিবা, আমার দিবা না? এই 10 বছর আগে থেকে বুকের ব্যথাটা সেন্সেনি এখন পর্যন্ত উঠে। ডাক্তারে কইছে 10,000 টাকা হলে পুরো বডি চেক আপ করন যাইব। আমার করে টাকা দাও, বডিটা চেক আপ দিমু দিমু দিমু। তোমার চিকিৎসা করান তো দরকার, কারণ তুমি আবার যদি আজকা মইরা যাও তাহলে মনে করো আমি যদি আবার অসুস্থ হয়ে যাই, আমার সেবা যত্ন করবো কে? হ্যাঁ আম্মা, কি রে ফকির রে কি একবারে বিয়া করে নিয়ে আসছস নাকি? দূর আম্মা, তুমি যে কি কও না, আমি ফকিরের কেন বিয়া করতে যাবো? তুমি জানো আম্মা, এই ফকিরের লাগে আমি রাস্তায় যাইতে পারি না। আমার দেখলি খালি কয় কিপটার ঘরের কিপটা, তোগো বাড়িতে কোনোদিন ভিক্ষা পায় নাই, একবেলা আমারে খাওয়াস নাই। তাই আজকে আমি ওরে জোর করে ধরে লই আইছি। আম্মা, আমরা তো এখন আর কিপটা নাই, আজকে তুমি আম্মা এ ফকিরে পেট ভরা খাওয়াই দিবা, যাতে আমার রাস্তায় দেখলে আর কোনো দিন কইতে না পারে আমি কিপটা ফ্যামিলির মাইয়া। আল্লাহ গো, অনেকদিন পর আজকে আমার মনের আশা পূরণ হইছে। অনেকদিন পর কিপটা ফ্যামিলিতে একটা পেটটা ভইরা খামু। ঠিক আছে, খাইও খাইও, পেট ভইরে খাইও, কিন্তু আমার একটা কথা কিন্তু রাখন লাগবো। এই যে তুমি আমাকে বাড়িতে খাইবা পেট ভইরা, তুমি যে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করো না, সব বাড়িতে বাড়িতে কইবা আমগো ফ্যামিলি এখন আর কিপটা ফ্যামিলি না। হ, কইবেন কিন্তু। আরে কমু না মানে? অবশ্যই কমু। খালাম্মা, ভিক্ষুক তো আমি একলা না, আমার লগে আরো 12-13টা ভিক্ষুক আছে, বিভিন্ন গ্রামে গ্রামে ভিক্ষা করে। আমি তো আজকে ওখানে আসার সময় আগেই ফোন দিয়ে কয়ে দিছি সব আইতাছে। কম রানলে কিন্তু হইব না খালাম্মা, বেশি করে রানতে হইব। আম্মা, দেখেন আম্মা, আম্মা এতদিন কিন্তু তোমার ভাই আমি কিচ্ছু কইনি। হ্যাঁ, এখন যেহেতু তুমি কিপটামি ছাইড়া দিছো, আমি কিন্তু সব কইতে পারবো। আম্মা, তুমি আমারে কইছিলা না নতুন জামা কিনা দিবা, আড্ডা হয়ে যাবাটা কিন্তু পুরানো হয়ে গেছে। আমার আরো 3টা নতুন জামা লাগবো, একটা স্কুল ড্রেস লাগবো, এরপরে স্কুল ব্যাগ লাগবো, শুজ লাগবো, পাউডার লাগবো, সব লাগবো। আমার কিন্তু সব কিনা দিবা। ও লে 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 লে, তুই তো আমার সুট কি, তোরা জামা কাপড় দিমু না তো কারে দিমু রে মা? দিমু দিমু। আম্মা, তুমি খালি তোমার স্যুট কিনে দিলে হইব, আমি তোমার পিনটা আছি না, আমার দিতে হইব না? তোমার এমনি হানিমুনে যাইতাছি, আমারও মার্কেট করে দিতে হইব। আমার শার্ট প্যান্ট পায়জামা পাঞ্জাবি সব কিছু কিনা দিতে হইব, একটা ঘড়িও কিনবো। দেও আম্মা, টাকা দাও। নিজেরটা তো কইয়া লাইছো, বউ যে সামনে খাড়া রইছে, বউর কথাটা তো একবার কইলা না। আম্মা, আপনি কিন্তু বিয়ের সময় আমার কিছু দেন নাই, আমি তো আপনার কাছে প্রাপ্য নাকি? হ্যাঁ, বেশি কিছু চাবো না, আমার 4টা শাড়ি কিনা দেন, যাতে আমি সাগরের পাড়েতে সুন্দর মতো নাচতে পারি। না, আমি তো নাচানাচি করা পারি না, বুকে ব্যথা। আমার তো কাপড় চোপড় কিছু নাই, বাকি সিরা ফেরা নষ্ট হয়ে গেছে। তুমি আমার 2টা পায়জামা আর 2টা পাঞ্জাবি কিনে দিবে নবার কাছ থেকে, ওই আড়াগনে। আম্মা, আমি কিন্তু খালি তোমার বিবেকটা দেখতেছি, সবাই তোমার কাছে আবদার করতেছে আর তুমি সুন্দর মতন মাইনা নিতেছো। আমি যে তোমার একটা মাইয়া আছি, আমার কথা তো তুমি একবারও ভাবলা না। এর মধ্যে বড় আপা গেছে নানিগো বাড়িতে বেড়াইতে, সেও তো কিছু কইতে পারতেছে না। আফার হয়ে আমি তোমারে বলতেছি আম্মা, আমাকে 2 বোনের লাগিয়া 2 জোড়া করে 4 জোড়া 3 পিস কিনা দিবা। আর এই সুট কিনে যদি সুনু সাবান কিনা দাও, আমগরও টাকা দিবা, আমগো 2 বোনেরটা আমরা কিনা লুম। আরে গোলাম বান্দির ফুট জিয়ারা, হ্যাঁ আমি কিপটামি চাচ্ছি, কিন্তু আমি তো রাজার কোটি নিয়ে বসছি আমি। হ্যাঁ, মনে করছিলাম ভালো হইয়া যাবো, তো গো গায়ে আর হাত তুলুম না। না, এখন দেখি ভালোর কোনো দুনিয়া নাই। এই আমার ঝাড়ু কই? ঝাড়ু বাবা, বান্দি গোলামের পুত্র, আমার একজন কি আমার একজন বান্দার পুত্র। খারা খান, তাড়াতাড়ি দুপুরে খাওয়াটা দিয়ে দেন। ওই ঝাড়ু বাড়ি খাওয়ার আগে আমি দুপুরে খাওয়াটা নিয়ে বাড়ি চলে যাই। মাফ করো,
আমারও মাফ করো। আহ